নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো আইএসএলে কিন্তু এখন মেনলি যেটা দেখা যাচ্ছে যে আমাদের দুই প্রধান টপ টু লিড করছে এবং দুই প্রধানই আইএসএলের দৌড়ে রয়েছে, খেতাবের দৌড়ে রয়েছে। গতকাল মোহনবাগানের খেলা ছিল এফসি গোয়ার বিরুদ্ধে গোয়ার মাঠে, যেখানে মোহনবাগানের এই ম্যাচটি জেতা অবশ্যই উচিত ছিল। প্রথমত হচ্ছে গিয়ে সুযোগ মিস, মুহুর্মুহু সুযোগ মিস, যে গোলে মানে বল মেরে যে গোল করবে, গোলের 3 কাঠির মধ্যে বল রাখতে পারছিল না প্লেয়াররা, এবং তারই খেসারত দিতে হলো, ম্যাচটি ড্র করে বাড়ি ফিরতে হলো। যার ফলে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা সুবিধা হয়ে গেল। কীরকম সুবিধা? এখন যেরকম লিগ টেবিল দেখা যাচ্ছে তাতে কিন্তু টপে রয়েছে ইস্ট বেঙ্গল। তারা 10টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট হচ্ছে 21। ঠিক মোহনবাগান গতকালের ম্যাচ খেলার আগে 9টি ম্যাচ খেলে 20 পয়েন্টে ছিল। গতকালের ম্যাচ যদি জিততে পারত, ইস্ট বেঙ্গল কিন্তু ছাপিয়ে গিয়ে তারা টপে চলে যেত। কিন্তু যেহেতু ম্যাচটি ড্র হয়েছে, তাদেরও সংগৃহীত পয়েন্ট 10 ম্যাচে 21। গোল পার্থক্য ইস্ট বেঙ্গল 18, মোহনবাগান 13। মানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের মধ্যে গোল পার্থক্য হচ্ছে 5 গোলে ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে এখন ইস্ট বেঙ্গলের কাছে বড় সুযোগ হয়ে গেল চ্যাম্পিয়নশিপের। আগামীকাল ইস্ট বেঙ্গলের খেলা আছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, এবং পাঞ্জাব এফসি কিন্তু এই মোহনবাগানের সাথে যথেষ্ট ভালো খেলেছিল, ভালো বেগ দিয়েছিল। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যদিও ঘরের মাঠে খেলা খুব ইজি হবে না এই ম্যাচটা, তবে হারানো উচিত। ইস্ট বেঙ্গলের যেরকম টিম এবং যেরকম পারফরমেন্স, ইস্ট বেঙ্গলের অবশ্যই পাঞ্জাব এফসিকে হারানো উচিত। তো যাই হোক, গতকাল মোহনবাগানেরও ম্যাচ ছিল যেটা গোয়ার বিরুদ্ধে, এবং মোহনবাগান ম্যাচটি যদি জিততে পারতো, তাহলে আমি বলেছিলাম আমার আগের ভিডিওয়ে যে মোহনবাগান যদি পরপর সব কটি ম্যাচ জেতে, তাহলে কিন্তু মোহনবাগানকে কেউ আটকাতে পারবে না, মোহনবাগান চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে পয়েন্ট লস করার পরে এখন কিন্তু মোহনবাগান কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল, এবং ইস্ট বেঙ্গল অনেকটাই সুবিধা পেয়ে গেল। আগামীকালের ম্যাচ যদি ইস্ট বেঙ্গল জেতে, যদি ধরে নেই জিতেই গেল, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল আরও 3 পয়েন্টে এগিয়ে গেল, এবং দু দলেরই 3টি করে খেলা বাকি রয়েছে। তার মধ্যে একটি রয়েছে ডার্বি। এই ডার্বিটি হবে হচ্ছে ডিসাইডার। তবুও বলবো ইস্ট বেঙ্গল কিন্তু একটু আপার হ্যান্ডে আছে। কীরকম? ইস্ট বেঙ্গল যদি দুটো ম্যাচ জেতে, পাঞ্জাব এফসির সাথে একটি ম্যাচ আছে আর ইন্টারকাশির সাথে একটি ম্যাচ আছে। ডার্বির আগে আছে পাঞ্জাব এফসির সাথে, এবং ডার্বির পরে লাস্ট ম্যাচ ইন্টারকাশির সাথে। তো ইন্টারকাশি এবং পাঞ্জাব এফসি ম্যাচ যদি ইস্ট বেঙ্গল জেতে, আর মোহনবাগান ম্যাচ যদি ড্র করে, অন্যদিকে যদি মোহনবাগানও দুটি ম্যাচ জেতে, আর ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ যদি ড্র করে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে, যেহেতু গোল পার্থক্যে তারা এগিয়ে রয়েছে। তো সেই কারণ এই 5 গোলের যে ডিফারেন্স 3টি ম্যাচে, আশা করি মোহনবাগান টপকাতে পারবে না। তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের যা টিম এবং যেরকম পারফরমেন্স রয়েছে, ইস্ট বেঙ্গলের এখন সুবর্ণ সুযোগ রয়েছে আইএসএল জেতার। আর বলবো যে এই ডিসাইডার ম্যাচ হতে চলেছে ডার্বি ম্যাচে যদি মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে যে কেউ ম্যাচ জিতে যায়, তাহলে তো আশা করি সেই টিমই চ্যাম্পিয়ন হবে। কারণ মোহনবাগানেরও ম্যাচ 3টি যেটি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটি ডার্বি ম্যাচ, দিল্লি এফসির সাথে একটি ম্যাচ, এবং ইন্টারকাশির সাথে একটি ম্যাচ। দিল্লি এফসি আর ইন্টারকাশি অপেক্ষাকৃত দুর্বল টিম, এবং তাদের সাথে মোহনবাগানের যেরকম পারফরমেন্স, যেরকম টিম রয়েছে, তাতে জেতা উচিত। ধরে নিলাম জিতেই গেছে, তাহলে কিন্তু ডার্বি ম্যাচটি হলো ডিসাইডার। অন্যদিকে ইস্ট বেঙ্গলের পাঞ্জাব এফসি ম্যাচ একটা টাফ ম্যাচ রয়েছে। পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো খেলে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সবসময়। তো সেই ম্যাচ সেইটি জিততে হবে, সেই হার্ডেলটি টপকাতে হবে ইস্ট বেঙ্গলকে, তাহলেই কিন্তু লিগের যে চ্যাম্পিয়নশিপ, সেটার অনেকটাই কাছে ইস্ট বেঙ্গল চলে যাবে। তো এখন দেখার আগামীকাল ইস্ট বেঙ্গল কী করে পাঞ্জাব এফসির সাথে। ঘরের মাঠে জিততে পারে, না ড্র করে, না তাকে হার মানলে কিন্তু ইস্ট বেঙ্গলও মোটামুটি ছিটকে গেল চ্যাম্পিয়নশিপ থেকে বলা যায়। তখন অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে, অন্য টিম বলতে মোহনবাগানের দিকে তাকিয়ে থাকবে। মোহনবাগান যদি পয়েন্ট লস করে, তো ইস্ট বেঙ্গলও চাইবে না এবং যে পাঞ্জাব এফসি ম্যাচ হারুক বা কোনো রিস্ক নিতে।
অস্কার বুজন যথেষ্ট ভালো কোচ, সুদক্ষ কোচ, সেই মতোই চেষ্টা করবে টিম নামানোর এবং ম্যাচটি জেতার। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আইএসএল অবশ্যই দেখো এবং আইএসএলের সমস্ত আপডেট আমার চ্যানেলে তোমরা পাচ্ছই, পরবর্তীতেও পাবে, অন্যান্য খেলার আপডেটও পাবে। এবং আইএসএল যত দিন যাচ্ছে তত কিন্তু আইএসএল আরও চমকপ্রদ হচ্ছে, আকর্ষণীয় হচ্ছে। এই প্রথম আইএসএলে আমাদের বাংলার দুটো টিম আইএসএলের শেষের প্রান্তে চলে এসছে প্রায়। সেইখানে দুটো টিম প্রথম এবং দ্বিতীয় পজিশনে রয়েছে এবং এই দুই টিমের মধ্যে চ্যাম্পিয়নশিপের লড়াই হচ্ছে। এটা কিন্তু আইএসএলের ইতিহাসে প্রথম। তো দেখা যাক কে চ্যাম্পিয়ন হয় শেষ পর্যন্ত, আমাদের বাংলার দুটি টিমের মধ্যে কেউ, নাকি অঘটন ঘটিয়ে বা অঘটন হয়ে পয়েন্ট লস করে অন্য কোনো টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।